বছরের শুরুতেই ফের অভিযানে ইডি রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা এবং আজ 7 সকালেই সরবেরিয়ার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি টিম পৌঁছে গিয়েছে। পাশাপাশি বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি ও তার শ্বশুর বাড়িতেও হানা দিল ইডি আধিকারিকরা। বছরের শুরুতেই জোর তল্লাশি শুরু হয়ে গেছে ইডি আধিকারিকদের। এক একজনের বাড়িতে পৌঁছে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এ বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছ থেকে। তন্ময়, এ বিষয়ে বিস্তারিত জানবো। বছরের শুরুতেই ইডি আধিকারিকদের নতুনভাবে তদন্ত শুরু হয়েছে আর জোর কদমেই তারা তদন্ত চালাচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 7 সকালে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? তোমরা প্রথমে বলে রাখি, তুমি যে কথা বলছিলে যে বছরের শুরুতে কিন্তু ইডি আধিকারিকরা তৎপর হয়েছে। বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ডর বাড়ি ও তার শ্বশুর বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা 7 সকালে হানা দেয়। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই শঙ্কর আড্ডর কিন্তু বাড়িতে আছে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে 6 জনের যে আধিকারিক দল, 7 জনের যে আধিকারিক দল এসছে এবং সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর বিনয় কুমার ঘোষের সঙ্গে কথা বলছে, জিজ্ঞাসাবাদ করছে এবং শুধু তার সঙ্গে নয়, পাশাপাশি তার যে পরিবারের লোকজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। তোমাকে বলে রাখি যে এর আগের মাসে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু শঙ্কর আড্ডকে বেশ কয়েকবার নোটিশ পাঠিয়েছিল ইডি আধিকারিকরা যে তারা যেন ইডি দপ্তরে যে সরাসরি দেখা করে, কিন্তু শঙ্কর আড্ড কিন্তু সেখানে অনুপস্থিত ছিল। পাশাপাশি কিন্তু বেশ কিছু নথি কিন্তু পাঠিয়েছিল এবং তোমাকে বলে অত্যন্ত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই শঙ্কর আড্ডা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি বলে রাখি যে বনগাঁ কিন্তু এর আগেও একাধিক রাইস মিলে হানা দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে কিন্তু শঙ্কর আড্ডার নাম উঠে এসেছে এবং এই শঙ্কর আড্ডা কিন্তু এই মুহূর্তে বাড়িতে আছে কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। ইডি আধিকারিকরা এখন পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে কি হয় সেদিকে নজর থাকবে আমাদের দিশা। তন্ময়, আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে সাবরেরিয়ার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতেও কিন্তু ইডির টিম পৌঁছে গিয়েছে, সেখান থেকে কি তথ্য বেরিয়ে এসছে? তবে শাহজাহান শেখের বাড়িতে কিন্তু প্রথমেই কিন্তু ইডি আধিকারিকরা ঢুকতে পারেনি, তারা কিন্তু তালা ভাঙার চেষ্টা করে। পাশাপাশি কিন্তু যে শাহজাহান শেখের যে ঘনিষ্ঠ যে জনতারা ছিল তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে ইডি আধিকারিকদের উপর। পাশাপাশি কিন্তু গাড়ি ভাঙচুর হয়েছে ইডি আধিকারিকদের, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। পাশাপাশি বলে রাখি যে এই যে শাহজাহান শেখ কিন্তু অত্যন্ত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও ওই এলাকায় বিস্তীর্ণ এলাকায় কিন্তু বেশ নাম করা ব্যক্তি ছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি বলে যে ওই শাহজাহান শেখের বাড়িতে যখন যায় তার বাড়িতে কিন্তু পরিবারের বেশ কিছু লোককে ডাকাডাকি করলেও তারা কিন্তু কোনো উত্তর দেয়নি। ঘরের ভিতর থেকে তালাবন্ধ করা ছিল। ইডি আধিকারিকদের তরফ থেকে বলা হলে তখন কেন্দ্রীয় জওয়ানরা কিন্তু তারা কিন্তু তালা ভাঙার চেষ্টা করে, তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করেছে। কিন্তু শাহজাহান শেখকে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটা কিন্তু সূত্র মারফত জানাচ্ছে দিশা। তন্ময়, আরেকটা বিষয়ে জানবো তোমার কাছ থেকে, এই যে শাহজাহান শেখ এবং শঙ্কর আড্ড এরা যেখানে থাকতেন তুমি যেমনটা জানাচ্ছ সেখানে ইডির আধিকারিকরা আজ হানা দিচ্ছে এবং যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে এর আগে তাদের বিরুদ্ধে এলাকাবাসীদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা এ ধরনের কিছু এসছিল? এলাকাবাসীদের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো অভিযোগ আসেনি এবং এরা কিন্তু এলাকার যথেষ্ট জনপ্রিয় ছিল এবং শুধু জনপ্রিয় নয়, একেবারে কিন্তু প্রভাবশালী ছিল বলতে গেলে, বললে ভুল হবে না। তারা কিন্তু এই যেমন শঙ্কর আড্ড কিন্তু 5 বছর কিন্তু বনগাঁ পৌরসভার পৌরপ্রধান ছিলেন। শাহজাহান শেখ কিন্তু তৃণমূল স্তরের নেতা ছিলেন বলে জানা যাচ্ছে। এছাড়াও কিন্তু তোমাকে বলে রাখি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলেও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এছাড়াও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই যে শঙ্কর আড্ড বা
শাহজাহান শেখকে কিন্তু বছরের শেষেই কিন্তু চলতি যে আগের 2023 সালে যে বছরের শেষ মুহূর্তে কিন্তু ডাকা হয়েছিল ওদের, কিন্তু এরা কিন্তু কেউই ইডি দপ্তরে হাজিরা দেয়নি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। দিশা, একদমই ধন্যবাদ তন্ময়। আর এই মুহূর্তের বড় খবর, শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা আজ হানা দেয় এবং পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে শঙ্কর আঢ্য এবং শাহজাহান শেখ এরা দুজনেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। আর বছরের শুরুতেই ইডি আধিকারিকদের জোর তদন্ত শুরু হলো এই দুই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে, একেবারে সোজাসুজি বাড়িতে হানা ইডি আধিকারিকদের। মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় এই তল্লাশি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বনগাঁর পৌরর প্রাক্তন আধিকারিক পাশাপাশি শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতেও ইডি আধিকারিকদের হানা।